হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আমি আজকে একটা রেসিপি বানাবো, সেই জন্য তোমাদেরকে দেখাবো। দেখো রান্নাঘরে যাচ্ছি। দেখো বন্ধুরা, কি রেসিপিটা আমি বানাবো তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে আমি আলু কেটে নিয়েছি ডুমরো ডুমরো করে। এখানে দেখো এগুলো সয়ান বড়িকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখানে দুখানা ডিম নিয়েছি, আর এখানে টক দই নিয়েছি। এখানে ধনে পাতাটার পরিমাণ একটু বেশি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে আর হচ্ছে একটা মশলা নিয়েছি, সবজি মশলা। খেতে ভালো লাগবে সবজি মশলাটা দিলে। প্রথমে আমি দেখো গ্যাসটা জ্বেলে দেবো। দেখো তেল দিয়ে দিয়েছি। তেলেতে এবার আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, একটা শুকনো লঙ্কা, এলাচ দুটো, আর এখানে আমি দেবো সাদা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে আমি নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেলে প্রথমে একটা মশলা কষে রেখে দেবো, দিয়ে তারপরে আমি আলুটা ভাজবো। আমি মশলাটা আগে রেডি করে রাখবো, মশলাটা আমার করা থাকলে সুবিধা হবে। এই জন্য প্রথমে মশলাটা আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তার সঙ্গে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা হয়ে গেলে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার হালকা হালকা ভেজে নিয়ে ওতে আমি রসুনটা কুচি করে রেখেছি, ওতেই দিয়ে দেবো। এবার আমি আদা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমি একটু ঠান্ডা করতে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমি তুলে নিয়েছি। দিয়ে এবার ওই তেলেতেই আমি আলু তুলে দেবো। আলুটা হালকা করে ভাজবো, তখন আমার এদিকে মশলাটা ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, আলুটা ভাজতে ভাজতে আমি এদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। ওতে এবার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দেবো। আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন নুন, আর দেবো জিরে গুঁড়ো, দেবো একটু ধনিয়া গুঁড়ো, আর সবজি মশলাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। ওরই সাথে আমি এখানে টক দইটা ফেটিয়ে নেব। দেখো আলুটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। ওতেই আমি এবার সয়ান বড়িটা তুলে দেবো। দিয়ে দুটোকেই ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখতেই হবে, অনুরোধ রইল আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি এইভাবে আমাদের পাশে থাকো, আমরা তাহলে এগোতে পারবো। এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেলে আমি হালকা করে একবার ঘুরিয়ে নেবো। দেখো বন্ধুরা, সমস্ত মশলাটা আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। একবার ঘুরিয়ে নেবো, হালকা করেই ঘুরাবো, যেহেতু আমার সব জিনিসগুলো হালকা করে ভাজা আছে। মশলাটা আমি ঘুরিয়ে নিয়েছি। এবার আমি আলুটা আর এটা ভেজে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আলু সয়াবিনটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে একটু জল দিয়ে আমি একটু জল গরম করে নেব। আমার জল গরমই লাগবে, আমি এই তরকারিতে ঠান্ডা জল ব্যবহার করব না, পুরোটাই গরম জল ব্যবহার করব। দেখো বন্ধুরা, জলটা আমার ফুটে গেছে, ঢেলে নেব। দেখো বন্ধুরা, জলটা ঢেলে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো, দিয়ে ডিমটা ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিমটাতে এবার আমি একটু সামান্য নুন দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো,
দিয়ে ভেজে রেখে দেবো ঝুড়ো ঝুড়ো করে। দেখো বন্ধুরা, ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি, যেহেতু আমার মশলাটা আগে থেকে ভাজা আছে। এবার আমি এই মশলাটা পুরোটা ঢেলে দেবো। মশলাটার সঙ্গে আমি একটু সামান্য গরম জলও দিয়ে দিয়েছি। আমি বলেছি না, এতে আমি ঠান্ডা জল ব্যবহার করব না, পুরোটাই গরম জলে করব। এবার আমি ওতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে এসছে। বন্ধুরা, মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। যখন বাড়িতে মাছ মাংস থাকবে না, এইভাবে একবার ডিম দিয়ে সয়াবিন বড়ি আলু ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। এবার আলু আর সয়াবিন বড়িটা ওর সঙ্গে কষে নেব। বন্ধুরা, ডিম সয়াবিনটা আমার পুরো কষা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে টক দইটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সব কটা মশলা দিয়ে আমার কষা হয়ে গেছে, টক দইটাও দেওয়া হয়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বাদ বাকিটা করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে এসেছে, পুরো কষা কষা হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দেবো ডিমটা, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, দেখো বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। গ্যাসটা আবার অফ করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখেছি, কেমন লাগলো আমার এই সয়াবিন ডিম রেসিপিটা প্লিজ তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ।